হ্যালো বন্ধুরা, আজকে আমার নাতির জন্মদিন, তাই জন্য আমি আজকে তোমাদের সামনে একদম নতুন ধরনের কাটাপোনা রান্না করছি। তোমরা দেখো, তার মধ্যে আমি মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কা মাখিয়ে আমি ভাজা বসিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা করে নেব, তোমরা দেখতে থাকো আমি কী কী উপকরণ লাগবে রান্না করতে। আমি মশলাটা নিয়ে নিয়েছি আমাদের অল্প একটু সাদা সর্ষে, কালো সর্ষে আর চাল মগজ আর পোস্ত। কোনো মেন জিনিস নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এবার লঙ্কা বাটাগুলো, এই লঙ্কা কুচানোগুলো দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটাও পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কার সাথে আমি ভালো করে ভেজে নেব, মানে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবার এক চামচি আমি হলুদ দিয়ে দিলাম। এবার যে মশলাটা আমি বেটে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু হালকা কালারের মধ্যে সব বাদাম টাদাম তো আছে, সর্ষে আছে, হালকা একটু নেড়ে নেব। 2 মিনিট নেড়ে নিয়ে এবার আমি মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, গ্যাসটা কমানো আছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। এবার আমি বেশ একটু চামচে 2 মতন তেল দিয়ে দেবো, কাঁচা তেল দিয়ে দেবো। এটা আমি একটু ঝোল ঝোল রাখছি, তোমরা চাইলে এটা মাখা মাখা একদম শুকনো শুকনো করতে পারো। এটা শুকনো শুকনোটাই বেশি ভালো লাগে। এবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এই মাছের ঝোলটা থাকলে আর কিচ্ছু লাগে না, এই মাছের ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। এবার আমি নামিয়ে নেব। কমপ্লিট হয়ে যায়। আমি মাছটা আজকে রাখছি, আবার কালকে অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আসবো। কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।